তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের প্রথম অধ্যায়ের 14 পৃষ্ঠার অঙ্কগুলো করব। গতদিন তোমাদের আমি করেছিলাম তুলনা, অর্থাৎ সংখ্যার তুলনা, সেই সম্পর্কে একটা মৌলিক আলোচনা তোমাদের করেছিলাম এবং একই সাথে সংখ্যার তুলনা নিয়ে 13 পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল সেগুলো করে দিয়েছিলাম। আজকে 14 পৃষ্ঠায় যেগুলো আছে সেগুলিকে আমি করে দিব এবং একই সাথে সংখ্যার তুলনা নিয়ে আরও কিছু বাড়তি আলোচনা যদি আমাদের থাকে সেগুলো আমি এখানে যদি আমার ব্যতিক্রমে কিছু অঙ্ক পাই সেগুলো করে দেবো এবং সাথে সেগুলিকেও বুঝিয়ে দেবো। গতদিন আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে, যদি সমান সংখ্যক সংখ্যা থাকে, একাধিক সংখ্যার মধ্যে যখন আমরা তুলনা করব, সেই সংখ্যাগুলো যদি সমান সংখ্যক অঙ্ক বৈশিষ্ট্য হয় সেক্ষেত্রে আমরা কীভাবে ছোট বা বড় চিন্তা করবো সেটা দেখাইছিলাম। কিন্তু এখানে আমাদের সমান সংখ্যক অঙ্ক না হয়ে যদি কম বেশি হয় সেক্ষেত্রেও কীভাবে হবে সেটা আমি একটু প্রাথমিক আলোচনা আগে করে নেই, তারপর বইয়ের অঙ্কে চলে যাই। যেমন যদি মনে করো আমাদের 12 আর এখানে আসতে মনে করলাম 103, এই দুইটা আমাদের কোনটা বড়? তাহলে আমরা এখানে কয়টি অঙ্ক আছে? 1 2 3, এখানে 2টি অঙ্ক আছে। যখনই দেখবো আমরা অঙ্কের সংখ্যাটা বেশি তখন আর আমরা কোনো চিন্তা করব না, যেটাই অঙ্কের সংখ্যা বেশি সেইটাই বড়। ওকে। আবার যদি থাকে আমাদের মনে করো 4 5 6 7, আরেক জায়গায় আসতে মনে করলাম 9 9 9, এখানে অনেক বড় বড় অঙ্ক, এগুলি ছোট ছোট অঙ্ক, তা হোক, সমস্যা কি? এখানে আছে 3টি অঙ্ক আর এখানে আছে 1 2 3 4টি অঙ্ক। তার মানে 4টি অঙ্ক মানে এখানে অঙ্কের সংখ্যা বেশি মানেই আমাদের এটা বড়। কারণ কি? এখানে হলো একক দশক শতক 999 আর এখানে একক দশক শতক হাজার, এখানে হাজার আছে মানে শতকের চেয়ে বেশি। তাহলে এরকম আমাদের যদি অঙ্কের সংখ্যাগুলো যদি বেশি হয়, অঙ্ক সংখ্যা যদি বেশি হয় বা অঙ্কটা যদি বেশি হয় তাহলে আমরা বলবো সেটি বড়। আর যদি অঙ্ক সব জায়গায় সমান হয় তাহলে কীভাবে হবে সেটা তো গতদিন দেখাইছি। এ পাশেও আছে আমাদের মনে করলাম 4 7 3 2, এ পাশে আছে আমাদের 6 7 4 3 বা 2, এরকম দেওয়া আছে। এখানেও 4টে, এখানেও 4টে, এরকম থাকলে তখন আমরা চিন্তা করছি একদম বাম পাশে এটা বড়, এটা ছোট, তাই না? তাহলে যেটা বড় একদম বাম পাশে 4টে 4টে আছে, তাহলে যেটা সবচেয়ে বড় এটা বড় দিকে আমরা এই দিকে গ্রেটার দেন দিয়ে দিছি, লেস দেন দিয়ে দিছি। আবার যদি এখানে দেখো এখানেও যদি আমাদের 6 7 থাকতো তাহলে এটা আর এটা দুইটা সমান, তাই না? এটা দুইটা সমান হয়ে যেত। আবার এখানে তারপর যখন আমরা দুইটি সমান দেখব তখন আমরা পরবর্তী সংখ্যায় চিন্তা করব, পরবর্তী অঙ্কটায়। পরবর্তীটা এখানেও 7 এখানেও 7, দুইটাই সমান। তার পরবর্তী অঙ্কটায় চলে যাব যেটা বড়, অর্থাৎ এটা কি বড়, এটা ছোট। তাহলে এটা ছোট এটা বড় মানেই তখন আমাদের ওই সাইডটা বড় হয়ে যাবে। এইভাবে আমরা দেখাইছিলাম গতদিন মৌলিক আলোচনাগুলো। আজকে আবার রিপিট করলাম তোমাদের, যেন গতদিন যা পড়াইছি সেটা মনে আছে কিনা সেটা দেখার জন্য আমরা একটু রিপিট করে গেলাম। সাথে আমি এই কম সংখ্যক অঙ্ক এবং বেশি সংখ্যক অঙ্ক থাকলে কীভাবে হবে সেটা আমি এক্সট্রা, অর্থাৎ অতিরিক্ত দেখালাম, যেটা গতদিন দেখানো হয়েছিল না। তাহলে এখন এই যে যা যা দেখালাম এইগুলোর আলোকে আমাদের 14 পৃষ্ঠার যতগুলো অঙ্ক আছে সবই তোমরা পারবা, একটাও বাদ যাবে না, অর্থাৎ সবগুলো অঙ্কই তোমরা খুব সুন্দর করে সহজেই সমাধান করতে পারবা। তারপরেও আমি এগুলিকে করে দিচ্ছি। দেখো, যেমন এখানে আমাদের একদম উপরে 1 নাম্বার, দেখো একে কতগুলো অঙ্ক দেওয়া আছে? এখানে কয়টি? 8টি অঙ্ক দেওয়া আছে। বলছে নিচের সংখ্যাগুলো তুলনা করি, নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে লেস দেন বা গ্রেটার দেন লিখি। তার উপরেও আরেকটা আছে, যখন আমরা সংখ্যার তুলনা করব তখন আমরা নিচের চিহ্ন ব্যবহার করতে পারি। নিচের কী চিহ্ন ব্যবহার করতে পারি? গ্রেটার দেন বা লেস দেন, সেটা তো আগের দিনই দেখাইছি, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে আমরা ওটা আর তো দেখানোর কিছুই নাই, এই জন্য আমি নিচের যে খালি ঘরগুলো আছে এগুলিকে আমি দেখাই দিই। যেমন 1 নাম্বার, 1-এর 1, একে কী দেওয়া আছে? 100, খালি ঘর 99। 2 নাম্বারে আছে 199, খালি ঘর 200। 3-এ আছে আমাদের 4 6 9, খালি ঘর 4 9 6। 4-এ আছে 7 7 7, খালি ঘর 6 6 6। 5-এ কি দেওয়া আছে? 1500, খালি ঘর 1499। 6-এ আছে কি? 4 5 3 9, 5 4 3 9, খালি ঘর 5 4 3 8।
সাথে কি আছে 9 3টা শূন্য খালি ঘর 10 3টা শূন্য। 8 কি আছে 8 2 7 9 8 2 7 9 খালি ঘর 8 2 7 2। এই অঙ্ক কয়েকটা আছে আমাদের খালি ঘর, এগুলিকে বলছে আমাদের খালি ঘরে কি চিহ্ন বসাইতে, এই গ্রেটার দেন অথবা লেস দেন এই দুইটার যে কোনো একটি চিহ্ন, কোথায় কোনটা বসবে সেটা আমাদের দেখাইতে বলছে। আমরা জানি এই চিহ্নটার মাঝখানে থাকে সবসময় বড়টা, এই পাশে বড়টা থাকবে, এই তো। তাহলে আমরা যেদিকে বড় সেই দিকে আমরা ওই চিহ্নটাকে দিব। এখন দেখো 100 আর এখানে আছে 99। 99 হলো 2 অঙ্ক বিশিষ্ট, এখানে 3 অঙ্ক বিশিষ্ট। আমি বলছি কি অঙ্ক বেশি থাকা মানেই আমরা চোখ বন্ধ করে সেই দিকে বড় দিয়ে দিব, শেষ। একইভাবে এখানে 200 আর 199, যখন এখানে আমাদের 3টা শূন্য 3টা অঙ্ক, এখানেও 3টা অঙ্ক, তখন আমরা চিন্তা করব বাম দিকে সর্বশেষটা, এখানে 2 বড়, বাম দিকে সর্বশেষটা আমাদের দেখো বাম দিকে সর্বশেষটা 2 বড়, বাম দিকে সর্বশেষটা 1 ছোট, 2 এর তুলনায় 1 ছোট, তাহলে যেটা বড় সেইটাই আমাদের বড় হবে। ওকে, একইভাবে এখানে আমাদের দেখো এখানে 1 2 3 1 2 3 সমান সমান, তাহলে এখন আমরা চিন্তা করবো বাম দিকে 4 4 দুটা সমান, 9 6, তাহলে 6 বড় না 9 বড়, তাহলে প্রথম দুইটা যেহেতু সমান হয়ে গেল তখন এই দুটা বাদ, আমরা যাব পরবর্তী সংখ্যায়, পরবর্তী অঙ্কে এখানে আছে 9 এখানে আছে 6, তাহলে আমাদের 9টা বড়, তাহলে 9 বড় মানে আমরা এই দিকে লেস দেন দিয়ে দিলাম। এবার 3 অঙ্ক, এখানেও 3 অঙ্ক, তার মধ্যে 6 এর তুলনায় 7 বড় মানে এই দিকে 1 2 3 4 1 2 3 4 4 অঙ্ক 4 অঙ্ক, তাই না। এখানে প্রথমটা আছে 1 1 সমান সমান, এর পরবর্তী অঙ্কে চলে যাব 4, পরবর্তী অঙ্কে আছে 5, তাহলে 4 বড় না 5 বড়, 5 বড়, তাহলে 5 বড় মানে আমরা এই দিকে দিয়ে দেবো গ্রেটার দেন। একইভাবে দেখো এখানে কয় অঙ্ক আছে 1 2 3 4 1 2 3 4, আমরা আগে অঙ্কর সংখ্যাটা গুনবো আর কি, কয়টা অঙ্ক আছে, তাহলে এখানেও 4টি অঙ্ক, এখানেও 4টি অঙ্ক, তারপরে আমরা প্রথমটা কি 5 5 সমান সমান, 4 4 সমান সমান, 3 3 সমান সমান, 8 9, এর মধ্যে বড় কোনটা 9 বড়, তাহলে আমরা 9 বড় মানে এই সংখ্যাটা বড়। ওকে, এবার আসবে এখানে কয়টা অঙ্ক আছে 1 2 3 4 5 1 2 3 4, তাহলে এই পাশে 4টা এই পাশে 5টা, তার মানে এই পাশে বেশি, অঙ্কের সংখ্যা বেশি মানেই আমরা চোখ বন্ধ করে ওই দিকটা দিয়ে দেবো। একইভাবে এখানে অঙ্ক আছে 1 2 3 4 1 2 3 4, 4টা 4টা আছে সমান সমান, সেক্ষেত্রে আমরা এখানে প্রথমটা দেখি এখানে 8 8 সমান সমান, 2 2 সমান সমান, 7 7ও সমান সমান, 2 এবং 9 এর মধ্যে বড় কোনটা 9 বড়, তাহলে এই পাশে 9 বড়, তাহলে 9 বড় মানে আমরা এই দিকে দিয়ে দেবো। এই তো আমাদের চিহ্ন বসাইতে বলছে, আমরা চিহ্নগুলো বসাই দিলাম, অঙ্কটা কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের প্রশ্নে কি বলছিল, আমরা নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে গ্রেটার দেন বা লেস দেন লিখি। তাহলে এখানে আমরা উপরে একটা লাইন লিখে নিতে পারতাম, নিচে খালি গ্রেটার দেন বা লেস দেন প্রতীক দ্বারা খালি ঘরগুলো পূরণ করা হলো, এরকম আমরা এখানে একটা কথা লিখে নিতে পারতাম, নিচে গ্রেটার দেন বা লেস দেন দ্বারা খালি ঘর পূরণ করা হলো। এই কথাগুলো লিখে তারপর আমরা এই কথাগুলো কোথায় লিখতাম, একদম এইখানে, ঠিক আছে। তাহলে নিচে গ্রেটার দেন বা লেস দেন দ্বারা খালি ঘর পূরণ করা হলো, এটুকু লিখে তারপর আমরা এই পাশটা পূরণ করতে পারতাম ইচ্ছা করলে, এটা করলে আমাদের জন্য আর একটু ভালো হতো। আচ্ছা, যাই হোক, এখন আমি এই পাশটায় কোনো কিছু লিখলাম না, কারণে আমাদের এখানে পরবর্তীতে আরেকটা অঙ্ক আছে এই পৃষ্ঠারই 2 নাম্বার আমাদের একটা ছক দেওয়া আছে, এই ছকটাকে আমরা এখানে পূরণ করে ফেলবো একেবারেই দ্রুত সময়ে, কারণ এগুলি তোমরা সব পারো, একেবারেই সহজ অঙ্ক, ঠিক আছে। যেমন 2 এর মধ্যে আমাদের এখানে দেখো কতগুলো সংখ্যা দেওয়া আছে, একটা ছক দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম নিচে কতগুলো ছক দেওয়া আছে। এই ছকের মধ্যে আমাদের বলছে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখতে বলছে। তাহলে আমরা 1 নম্বরে কী দেওয়া আছে, একটাতে একদম উপরেরটা করেই দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখব প্রদত্ত সংখ্যাগুলোকে নিম্নে বড় থেকে ছোট এবং
ছোট থেকে বড় ক্রমে প্রতীক ব্যবহার করে লেখা হলো। এখন আমরা লিখব এটার দুইয়ের এই কথাগুলো আমরা কমন লিখলাম। এবারে দুইয়ের 1 নাম্বার প্রত্যেকটাই তো আমাদের আছে। এখানে আমাদের সংখ্যাগুলো কি আছে, তাহলে এখানে আগে আমরা সংখ্যাটা লিখি। 530 আর আছে 529, এই তো। তাহলে এখানে আমরা 1 নম্বরে লিখব বড় থেকে ছোট ক্রমে, এটা লিখে আমরা এই দুইটা আমাদের বড় কোনটা বলো। এখানে 5 5 সমান, আমরা 3টা অঙ্ক এখানে আছে, এখানেও 3টা অঙ্ক, তার মধ্যে 5 আর 5 সমান, তাহলে এখানে 2-এর তুলনায় 3 বড়, তাহলে এই পুরো সংখ্যাটাই বড়। তাহলে আমাদের কী হবে 530 আগে লিখব গ্রেটার দেন 529। এটা কি আবার লিখব ছোট থেকে বড় ক্রমে, আর না লিখলেও চলে, ছোট থেকে বড়। তাহলে এখানে আগে লিখবো আমরা ছোটটা। তাহলে ছোট কত আছে 529 ইজ লেস দেন 530। এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম। আর পরে লিখলেও আমাদের কিন্তু এটা অ্যাঙ্গেলের ভিতরেই থাকবে। এটা যেমন এই দিকে অ্যাঙ্গেল আছে, যখনই 530 ওই পাশে চলে গেল তখন অ্যাঙ্গেলটা ওই দিকে চলে গেল। তাহলে আমাদের 1 নাম্বারটা এইভাবে আমরা লিখব। সাজানোটা কীভাবে সাজাতে হবে সেই জিনিসটা দেখাই দিলাম। বইতে কিন্তু এখানে ছক আকারে দিয়ে দিয়েছে, একটা ছক দিয়ে দিয়ে ছক পূরণ করো, বইয়ের ভিতরে কাজ। এটা কিন্তু পরীক্ষায় যদি এটাকে দিয়ে দেয় এরকম বইয়ের, তখন তার বইয়ের ভিতরে প্রশ্নের ভিতরে আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা দিবে প্রশ্নপত্র, সেটার মধ্যে তো আমাদের অ্যান্সার করা যাবে না, আমাদের উত্তরপত্রে করতে হবে অ্যান্সারটা। তাহলে উত্তরপত্রে আমাদের এইভাবে লিখে করতে হবে। ঠিক আছে, আমি একটা দেখাই দিলাম। একইভাবে দেখো 2 নাম্বারটাও আমাদের একইভাবে আমরা করি। আগে অঙ্কটাকে উঠাবো 1 1 1 1 4টে 1 কমা আরেকটা আছে 1 1 0 9। তাহলে 2টা অঙ্ক দেওয়া আছে, এই 2টার মধ্যে আমাদের কোনটা বড় সেটা লিখবো। আগে আমরা লিখি বড় থেকে ছোট হাইফেন দিয়ে। এবারে বড় কোনটা, এখানে আমাদের দেখো 1 1 সমান 1 1 সমান 1 বড় না 0 বড়, 1 বড়, তার মানে এই পাশেরটা বড়। তাহলে আমাদের লিখব 1 1 1 1 ইজ গ্রেটার দেন 1 1 0 9। আবার লিখব ছোট থেকে বড় হাইফেন দিলাম, দিয়ে এটার উল্টাটা লিখব 1 1 0 9 ইজ লেস দেন 1 1 1 1। শেষ। তার আমাদের 2টা অঙ্ক হয়ে গেল। এই পাশেরটা আমি এবার মুছে দিই, মুছে দিয়ে এই পাশে বাকি আর কয়টা আছে, মোট 6টা অঙ্ক। তার মধ্যে 2টা করলাম, আরও বাকি যেগুলো আছে সেগুলো আমি করে দিই। যদিও তোমরা নিজেরা পারবে, তারপর আমি সবগুলোই করে দিই, এখানে গ্যাপ রাখতে চাই না। এই চ্যাপ্টার এই পৃষ্ঠা আমি টোটালটাই শেষ করে দিই আজকে। 3 নাম্বার কি আছে 2 5 8 6 2 5 8 6, আরেকটা আছে 2 5 8 5 2 5 8 5। তাহলে আমরা ওই কথাগুলি লিখব বড় থেকে ছোট। তাহলে বড় কোনটা, এখানে দেখো 2 2 সমান 5 5 সমান 8 8 সমান 6 আর 5-এর মধ্যে 6 বড়, তার মানে এই অঙ্কটাও বড়, এই সংখ্যাটাও বড়। 2 5 8 6 এটা বড় না, তাহলে এটা ইজ গ্রেটার দেন 2 5 8 5। আবার ছোট থেকে বড়, তাহলে এটার উল্টাটা হবে 2 5 8 5 ইজ লেস দেন 2 5 8 6। এবার আসে আমরা 4 নম্বর অঙ্কটা দেখো 8 9 9 0 8 9 9 0, এরপরে 8 8 8 8 8 8 8 8। তাহলে এখানে আমরা ওই একই কথা লিখব বড় থেকে ছোট। তাহলে এই দুটোর মধ্যে দেখো 8 8 সমান, কিন্তু 9 8 8 ছোট 9 বড়, তাহলে 9 বড় যেহেতু, তাহলে এই পুরো সংখ্যাটাই বড়। 8 9 9 0 ইজ গ্রেটার দেন 8 8 8 8। আর ছোট থেকে বড় কি হবে, এটার উল্টাটা 8 8 8 8 ইজ লেস দেন 8 9 9 0। শেষ। তাহলে আমাদের কিন্তু 4 নম্বর অঙ্কটাও হয়ে গেল। এবারে দেখো আমি 5 নম্বর অঙ্কটা লিখি। আমি ওই ডান পাশেরগুলো সব মুছে দিই। এবার
5 নাম্বার। 5 নাম্বারে কী দেওয়া আছে? 3টা 9, 9 9 9, না 4টা 9, 1 লেখা 1 2 3 4টা 0, 1 2 3 4। তাহলে এখানে এই দুটার মধ্যে বড় কোনটা? আগে আমরা লিখি বড় থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট এই দুইটার মধ্যে দেখো এখানে 1 2 3 4 5টা সংখ্যা, আর এখানে 1 2 3 4টা অঙ্ক, এখানে 4টি অঙ্ক আর এখানে 5টি অঙ্ক। তাহলে 5টি অঙ্ক আমাদের বড় হবে। তাহলে 1 লিখে 4টা 0 বড় হবে, 9 9 9 9 ছোট হবে। এরপর আবার লিখি ছোট থেকে বড়। তাহলে এটার উল্টাটা লিখব, 9 9 9 9 ইজ লেস দেন 1 0 0 0। এবারে 6 নম্বর লাস্ট অঙ্কটা দেখো, 7 1 0 9, 7 1 0 9, 9 0 না 7 0 9 9, বড় থেকে ছোট। এই দুটোর মধ্যে দেখো এই 1 2 3 4 1 2 3 4 সমান সমান সংখ্যা অঙ্ক আছে। তাহলে 7 7 সমান 0 বড় না 1 বড়? তাহলে 1 বড়, এই পাশেরটা বড় মানে এই পুরাটা বড়। তাহলে এখানে কী হবে? 7 1 0 9 ইজ গ্রেটার দেন 7 0 9 9। আবার বলছে ছোট থেকে বড়, এটার উল্টাটা হবে 7 0 9 9 ইজ লেস দেন 7 1 0 9। একই জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আমি গতদিনও তোমাদের এই সংখ্যার তুলনা অর্থাৎ ছোট বড় তুলনাগুলো দেখাইছি। আজকেও অনেকগুলো অঙ্ক দেখাইলাম, অর্থাৎ এই পৃষ্ঠায় যতগুলো আছে সবগুলি তোমাদের করে দিলাম। আশা করি তোমরা সবগুলি বুঝতে পেরেছো এবং একেবারেই সহজ অঙ্ক। তোমরা এগুলিকে বাসায় বারবার এগুলি প্র্যাকটিস করবে, সাথে নিজেরা বানিয়ে বানিয়ে আরও কিছু অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে পারো। যে কোনো সংখ্যাকে তোমরা দেখো, বইয়ের অনেক পৃষ্ঠায় অঙ্ক আছে, তোমরা চিন্তা করো এটা বড় না ওইটা বড়, চিন্তা করে দেখো এভাবে, তাহলে তোমরা এগুলি ছোট বড় নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আশা করি সবগুলি তোমরা পারবে। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমরা আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের চ্যানেলকে যদি ভালো লাগে, আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে এই ক্লাসগুলোকে শেয়ার করবে। আর তোমরা যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।